গৌরীয় বৈষ্ণব কুলতিলক আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভু অমৃতময়ী লীলা কথা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থে বর্ণনা করেছেন। আমরা সকলেই সেই গ্রন্থকারের পরিচয় এবং সেই সঙ্গে গ্রন্থের পরিচয় জানি। বঙ্গীয় ভাগবত সমাজের এই বাৎসরিক অনুষ্ঠানে নিয়ে সহানুভূতি এবং শুভেচ্ছাকে সম্বল করে এইবার আমি সেই শ্রী চৈতন্য চরিতামৃতে একটি অত্যন্ত পরিচিত প্রসঙ্গে যাব, যে প্রসঙ্গ নিয়ে ভক্ত সমাজ আজ কয়েক শতাব্দী যাবৎ আলোচনা করে থাকেন এবং প্রসঙ্গের অন্তর্নিহিত রস, অন্তর্নিহিত আস্বাদন গভীরভাবে অনুভব করে। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ কবিরাজ গোস্বামীপাদ বড় আন্তরিকভাবে অষ্টম পরিচ্ছেদে প্রভুর দাক্ষিণাত্য ভ্রমণের অন্তর্গত যে রায় রামানন্দ মিলন প্রসঙ্গ, সেই প্রসঙ্গ আলোচনা করেছেন। রায় রামানন্দ সংবাদ পাঠক সমাজে যেমন সুপরিচিত, শ্রোতৃবর্গের মধ্যেও তেমনি সুপরিচিত, কারণ এই একটি প্রসঙ্গই আমাদের কাছে শ্রীমন মহাপ্রভুর মতবাদের দিক নির্দেশ করে। শ্রী চৈতন্য চরিতামৃতের সবচেয়ে প্রয়োজনীয় দুটো প্রসঙ্গ আছে, সবই প্রয়োজনীয়, তথাপি আমাদের মতন মানুষের কাছে দুটো প্রসঙ্গের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। একটা হলো রামানন্দ রায় সংবাদ, আর একটা হলো সনাতন শিক্ষা প্রসঙ্গ। মহাপ্রভু এলেন কলিহত জীবের সামনে, আমরা পেলাম এমন এক সম্পদ, এমন এক বস্তু, যে বস্তু পাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এমনকি যে সম্পদের অধিকারী হয়েও আমরা নিজেদের সমৃদ্ধিশালী বলতে পারি না, বুঝে উঠতে পারি না কতখানি সমৃদ্ধিশালী। মহাপ্রভু কিন্তু রামানন্দ রায়ের কাছে ধরা দিয়েছিলেন প্রথম নদিয়া লীলায় শ্রীবাস পণ্ডিতের গৃহে বিষ্ণু খট্টার উপর বসে সাতপ্রহরিয়া ভাবে আবিষ্ট হয়ে প্রভু একবার একটু জানিয়ে দিয়েছিলেন তিনি কে। এরপরে কিন্তু আর কোথাও কেউ জানতে পারেনি তার আসল পরিচয়টা কি। এমনকি শ্রীবাস পণ্ডিতের গৃহে বিষ্ণু খট্টার উপরে সাত প্রহরের আদেশে প্রভু যখন আবিষ্ট, তখনও তার রসমূর্তির পরিচয় কিন্তু নবদ্বীপবাসী পায়নি। চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য ভাগবতে এমন কোনো কথা নেই যে বিষ্ণু খট্টার উপরে উপবিষ্ট শ্রী শচীনন্দন তিনি জগৎকে জানাচ্ছেন রসরাজ মহাভাগ দুই এক রূপ। এটা কিন্তু হয়নি। একমাত্র রামানন্দই হলেন প্রথম ব্যক্তি যার কাছে প্রভু ধরা পড়ে গিয়েছিলেন অথবা ধরা দিতে বাধ্য হয়েছিলেন। রামানন্দের প্রশ্নের সামনে প্রভু কিন্তু আর চেপে রাখতে পারেননি নিজেকে, আড়াল করে রাখতে পারেননি নিজের স্বরূপ। সোজাসুজি রামানন্দ প্রশ্ন করেছিলেন, পহিলে দেখিনি তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে মুই দেখি তব শ্যাম গোপরূপ, তাহার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌরকান্তে তব সর্বাঙ্গ ঢাকা। ব্যাপারটা রহস্যজনক। আমি 10 দিন তোমাকে দেখছি, কিন্তু এরকম তো আমার আগে হয়নি। অর্থাৎ 3টে মূর্তি পরপর, একটি কাঞ্চন প্রতিমা,
সেই কাঞ্চন প্রতিমার গৌর কান্তি শ্যাম গোপরূপকে আচ্ছন্ন করে সন্ন্যাসী মূর্তিতে গিয়ে দাঁড়িয়েছে, সম্পূর্ণ গিয়ে পৌঁছিয়েছে। এই অদ্ভুত দৃশ্য দর্শন করে রামানন্দ রায় কৌতূহলাক্রান্ত হয়েছিলেন। সন্ন্যাসী প্রবরের কাছে জানতে চেয়েছিলেন ব্যাপারটা কি, রহস্যটা কোথায়। সন্ন্যাসী ভঙ্গি করে উত্তর দিয়েছিলেন যে দেখো রামানন্দ, তুমি তো ভাগবত, স্থাবর জঙ্গম না দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা মিত্র করে তাহা ইষ্ট স্ফূর্তি। সুতরাং তুমি ভাগবত, ভাগবতের চোখে সর্বদাই ভগবত দর্শন হবে, এটা স্বাভাবিক। রামানন্দ কিন্তু এই সাধারণ যুক্তিতে শান্ত হননি। না প্রভু, ঠিক বিশ্বাস হচ্ছে না, তুমি পরিচয়টা ভালো করে দাও। মহাপ্রভু রামানন্দের আরতি এবং আকুলতা দেখে বাধ্য হয়েই বলেছিলেন, গৌরঙ্গ নহিম রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুতবিনা দেহ না স্পর্শে অন্যজন। কথাটা সম্পূর্ণ ভঙ্গি করে বলা, সেই ভঙ্গির মধ্যে দিয়েই কিন্তু আসল রহস্যটা উন্মোচিত। প্রভু জানিয়ে দিলেন তার আসল পরিচয়, শুধু জানিয়ে দিলেন না, ধরিয়ে দিলেন। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ সামলাতে পারলেন না, মূর্ছিত হয়ে গেলেন। মূর্ছা যখন ভাঙল, প্রভু বললেন, রামানন্দ, যা দেখেছো দেখেছো, এটা কিন্তু গোপ্য, এটা সব জায়গায় প্রকাশ করো না। রামানন্দই হলেন প্রথম ব্যক্তি যার কাছে মহাপ্রভু ধরা দিলেন অথবা ধরা দিতে বাধ্য হলেন। কবিরাজ গোস্বামীপাদ যখন এই প্রসঙ্গ আরম্ভ করছেন, তখন তার নিজস্ব একটা স্বরচিত শ্লোক আছে পরিচ্ছেদের প্রথমে, সঞ্চার্য রামা ভিতভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি, গৌরাব্ধিরে তৈ যমুনা বিতীর্ণই, তদ্গত্ত রত্নালয়তাং প্রয়াতি। শ্লোকের ভাবটা হলো এই, সাগর মেঘের সৃষ্টি করে, মেঘ নিজে নিজে সৃষ্টি হয় না। সাগরের জল গরম হয়, জলীয় বাষ্প তৈরি হয়, সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। সেই মেঘ বৃষ্টি দেয়, সেই বৃষ্টি সাগরের বুকেই পড়ে এবং তিথি নক্ষত্র অনুযায়ী সেই মেঘের বৃষ্টি যখন সাগরে পড়ে তখন রত্নের জন্ম হয়। যেমন ধরুন, সাধারণ মুক্তা আমরা জানি তৈরি করা কালচারের মুক্ত, কিন্তু যেটা আসল মুক্ত, সাতী নক্ষত্রের জল যদি ঝিনুকের মুখে পড়ে, সেই ঝিনুক আসল মুক্তর জন্ম দিতে পারে, তবেই পারে। তারপরে ওই জল থেকেই রত্নের জন্ম হচ্ছে। কিন্তু এই জল যে মেঘ দিচ্ছে, মেঘের সৃষ্টিটা হলো কোত্থেকে? সাগর থেকেই। অর্থাৎ কবিরাজ গোস্বামী বলতে চাইছেন যে মহাপ্রভু যা শুনতে বসেছিলেন গোদাবরী তীরে, তিনি রামানন্দকে কৃপা করে তা তার অন্তরে আগে দেন। তারপরেই প্রভু বসেন রত্নাকর হয়ে। আর রামানন্দ যেন ভক্ত মেঘ, তিনি বর্ষণ করে চলেন অমৃত রস। প্রভু সেই রস পান করে কৃতকৃতার্থ হন। এই হচ্ছে কবিরাজ গোস্বামীর সংস্কৃত শ্লোকের ভাবানুবাদ। কিন্তু ব্যাপারটা কি সত্যি তাই? একটু ভজনের উন্মুখীনতা নিয়ে, ভাবুকতা নিয়ে ভাবলে কথাটা তাই। কিন্তু একটু যদি গভীরে চিন্তা করে যেটা কি করে হলো, রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কোনো পরিচয় নেই, আর সেই রামানন্দ প্রভুকে চরম তৃপ্তি দান করলেন, যে তৃপ্তি তাকে কেউ দিতে পারেনি, নবদ্বীপবাসী কেউ দিতে পারেনি, সন্ন্যাস নেওয়ার পর কেউ দিতে পারেনি। ওই দাক্ষিণাত্যের একটি উড়িষ্যার মানুষ, যার পরিচয়টা হচ্ছে একটা ভিআইপির পরিচয়, সাধারণ লোক নন, তিনি একটা প্রশাসক, তিনি তাকে দিলেন এত বড় তৃপ্তি। অঙ্কটা মেলে না, অঙ্কটা মেলানো যায় না। আপনাদের কাছে আমি একটু নিয়ে যাচ্ছি প্রসঙ্গ। মহাপ্রভু নীলাচলে গেলেন,
নীলাচলে যখন গেলেন, দূর থেকে কমলপুর থেকে দেখছেন জগন্নাথের সেই মন্দিরের চূড়াটা, সঙ্গে গদাধর আছেন, নিত্যানন্দ প্রভু আছেন, চন্দ্রশেখর আচার্য আছেন, মেসমশাই আছেন। মুহূর্তের মধ্যে প্রভুর কিরকম হয়ে গেল ভেতরটা। প্রভু বলছেন যে একটি বাল গোপাল মূর্তি জগন্নাথ মন্দিরের উচ্চ চূড়ায় বসে আমাকে ডাকছে। প্রভু আর স্থির থাকতে পারলেন না, কাউকে স্থির হতেও দিলেন না। বায়ু বেগে প্রভু সকলকে পেছনে ফেলে ছুটলেন। আমি একদম ঘটনাটা বর্ণনা করছি। এমন ছুটলেন, অন্য সময় নিত্যানন্দ প্রভু আগলিয়েওছেন, কিন্তু এখন আর নিত্যানন্দ প্রভু পেছনে গেলেন না। ঘটনাগুলো দেখবেন, প্রভু কিন্তু একাকে ছুটছেন একটা অপরিচিত জায়গায়। নিতাই চাঁদ, যিনি লীলা সহচর, যিনি চৈতন্য লীলার সবচেয়ে বড় আশ্রয় মূর্তি, চৈতন্য লীলা যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, সেই নিত্যানন্দ প্রভু কিন্তু সঙ্গে ছুটলেন না। তিনি যে পদক্ষেপে চলছিলেন সেই পদক্ষেপেই চলতে লাগলেন। প্রভু উন্মাদের মতন বায়ু বেগে ছুটলেন। কমলপুর কয়েক মাইল দূরে নীলাচল থেকে তীব্র বেগে ছুটে প্রভু মন্দির পর্যন্ত এলেন। যখন মন্দিরে ঢুকছেন প্রভু তখন একাকী, সঙ্গে কেউ নেই। প্রভু বেগে মন্দিরে ঢুকে গেলেন, একবারে গর্ভ মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছেন। পান্ডারা বাধা দিল। মুহূর্তের মধ্যে তীব্র একটা আর্তনাদ করে আত্মী ভরে প্রভু মন্দিরের সামনেই অচেতন হয়ে পড়লেন। দীর্ঘ অনিন্দ কান্তি তার বিগ্রহ, সমস্ত দেহটা ধর্মাত্ম ছুটে এসেছেন। তারপরে ভেতরে একটা ভীষণ আলোড়ন, জগন্নাথকে দর্শন করবেন একেবারে কাছ থেকে, একটা দারুণ ব্যাকুলতা। প্রভুর মুখ দিয়ে গ্যাঁজরা ঝরছে, গ্যাঁজরা বেরোচ্ছে, চোখ দুটো সম্পূর্ণ নিমিলিত, চোখে জল, পাতার চাপে জল বেরিয়ে আসছে গাল বেয়ে, দেহটা ঘামে ঘামে পরিপূর্ণ, সমস্ত কাপড় চোপড় ভিজে গিয়েছে, আছড়িয়ে পড়েছেন গর্ভ মন্দিরের দরজায়। ওখানে কিন্তু 3-4টে ধাপ আছে। পান্ডারা ভেতরে ঢুকতে দেয়নি, হয়তো বা আঘাতও করে থাকতে পারে, বলা নেই কোথাও। প্রভুকে তখন তো কেউ চেনে না। এমন সময় সেই মুহূর্তে মন্দিরে প্রবেশ করেছেন বাসুদেব সার্বভৌম। তার সঙ্গে মহাপ্রভুর কোনো চাক্ষুষ পরিচয় ছিল না। নবদ্বীপের রাষ্ট্র বিপ্লবের কারণে, বাংলাদেশ মুসলমান শাসনাধীনে চলে যাওয়ার কারণে বেশ কিছু মানুষ বাংলার বাইরে চলে গিয়েছিলেন বা যেতে বাধ্য হয়েছিলেন। বাসুদেব তার মধ্যে একজন। যেহেতু তিনি বিদ্বান, যেহেতু তিনি পণ্ডিত, সেই জন্য দেশের বাহিরে গিয়েও তার গ্রাসাচ্ছাদনের কোনো অসুবিধা হয়নি। সংস্কৃত ভাষায় একটা শ্লোক আছে, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। রাজার মহিমা নিজের দেশে, কিন্তু যার পেটে বিদ্যা আছে সে কিন্তু সর্বত্র পুজো পায়। বাসুদেব সার্বভৌম তৎকালীন তিনি ভারতবর্ষে একজন খ্যাতনামা বৈদান্তিক ছিলেন। সুতরাং হিন্দু রাজত্বে গিয়ে গজপতি প্রতাপরুদ্র বাসুদেবকে মুহূর্তের মধ্যে লুফে নিয়েছিলেন, একটা ভালো পদ দিয়েছিলেন, নীলাচলে বসবাসের স্থান দিয়েছিলেন। বাসুদেব সেই মুহূর্তে নীলাচলের মন্দিরে জগন্নাথ দর্শনে যাচ্ছেন, সঙ্গে 2-4 জন শিষ্যও আছে। হঠাৎ একটি সুন্দর যুবককে মন্দিরের দরজায় এইভাবে পড়তে দেখে বাসুদেব চমকে যান এবং তাড়াতাড়ি ধরাধরি করে যুবককে তুলে নিয়ে আসেন নিজের বাড়িতে গঙ্গামাতা মঠে। আজও আমরা নীলাচলে গেলে গঙ্গামাতা মঠে যাই। যখন এই ঘটনাগুলো ঘটছে তখনও নিত্যানন্দ প্রভু আসেননি, তখনও গদাধর আসেননি, চন্দ্রশেখর আচার্য আসেননি। বাসুদেব নিজের বাড়িতে নিয়ে এসে সন্ন্যাসীকে, নবীন সন্ন্যাসীকে শুশ্রূষা করেছেন। কিছুক্ষণ শুশ্রূষার পরই সন্ন্যাসী চোখ মেলে তাকিয়েছেন, আমি কোথায় আছি প্রশ্ন করেছেন। বাসুদেব বলেছেন, এইরকম ভাবে তুমি ছুটে গিয়ে মন্দিরের দরজায় অচেতন হয়েছিলে, আমি ধরে নিয়ে এসেছি তোমাকে এই জায়গায়। আর সবাই কে কোথায় প্রশ্ন করেও প্রভু উত্তর পাননি, কারণ তখনও নিতাই চাঁদ আসেনি। বাসুদেব তখন জিজ্ঞাসা করেছেন সন্ন্যাসীকে, তুমি কে, কোত্থেকে এসেছো, তোমার পরিচয়টা কি? পরিচয় দিয়েছেন মহাপ্রভু, নবদ্বীপে বাস,
জগন্নাথ মিশ্রের নন্দন, বর্তমানে সন্ন্যাস নিয়ে নীলাচলে এসেছি, জগন্নাথের আশ্রয় পেতে চাই। জগন্নাথ মিশ্র নামটা শুনে বাসুদেব চিনতে পেরেছেন, কারণ এক সময় নবদ্বীপের পণ্ডিত সভায় জগন্নাথ মিশ্র মিশ্র পুরন্দর উপাধি পেয়েছিলেন পণ্ডিত অগ্রগণ্য রূপে। কথায় কথায় পরিচয় হয়েছে বিবাহিত কি অবিবাহিত, নাম বেরিয়ে পড়েছে সনাতন মিশ্রের জামাতা। সনাতন মিশ্রকে বাসুদেব চিনতেন। যখন জানলেন যে সনাতন মিশ্রের জামাতা এবং জগন্নাথ মিশ্রের ছেলে, বাসুদেব চমকে গিয়েছেন, কারণ বাসুদেব তার মাতৃভূমির স্মৃতি এখনো ভুলতে পারেননি। কাজে মাতৃভূমির থেকে কোনো একটি যুবক এসেছে, বাসুদেবের বুকখানা ফুলে উঠেছে বড় আনন্দে যে আমারই দেশের একটি ছেলে এসেছে। এইরকম যেখানে রাষ্ট্র বিপ্লব বাংলা এবং উড়িষ্যার মধ্যে মুখ দেখা দেখি বন্ধ, তাহলে যুবকটিকে তো বাহবা দিতে হয়। ভালোবেসে ফেললেন যুবককে, আর ওই রূপে ভালো না বেসে থাকা যায় না। ইতিমধ্যে নিতাই চাঁদ এসেছেন, চন্দ্রশেখর আচার্য এসেছেন, গদাধর এসে পৌঁছিয়েছেন খুঁজতে খুঁজতে গঙ্গা মাতা মঠে বাসুদেবের আলোয়। সবাই পরিচয় হয়েছে, সবারই পরিচয় সবাই পেয়েছেন। নবীন সন্ন্যাসীর দিকে বাসুদেব সার্বভৌম বিস্ফারিত লোচনে তাকালেন। যেই কাঁচা বয়সে ৩.৫ বছর বয়স, এই বয়সে তুমি সন্ন্যাস নিয়েছ, বৈদান্তিক সন্ন্যাস, তুমি সন্ন্যাস রাখতে পারবে তো? বাসুদেবের অন্তরে একটা শঙ্কা জেগেছে। দেশের ছেলে, অত্যন্ত নিজের গণ্ডির মধ্যে তার স্থান, আর সেই ছেলেটি যদি এই সন্ন্যাস নিয়ে এই নবীন বয়সে পরবর্তীকালে যদি স্খলিত হয়, সন্ন্যাস থেকে ভ্রষ্ট হয়, তাহলে সেটা হবে বাসুদেবেরই লজ্জা, যেহেতু ছেলেটি তার নিজের দেশের। পরিচয় বেরিয়ে গেছে। বাসুদেব সন্ন্যাসীকে বলেছেন, যুবক, বড় ভালো লেগেছে তোমাকে, আমি ভালোবেসে ফেলেছি তোমাকে, তা তোমার সন্ন্যাস যাতে টেকে তার জন্য আমি তোমাকে একটু বেদান্ত পড়াবো। প্রভুকে নিয়ে বাসুদেব বেদান্ত পড়াতে বসেছেন। খুব সংক্ষেপে বলছি কথাগুলো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, সপ্তাহখানেক যখন, প্রায় সপ্তাহ যখন পার হয়ে যাচ্ছে, বাসুদেবের ভেতরে একটা ধন্দের উদয় হয়েছে। যুবকটি কি তাকে উপেক্ষা করে চলছে? যুবকটি কি ইচ্ছাকৃত তাকে অবহেলা করছে? সারা ভারতবর্ষ জুড়ে যে বাসুদেবের খ্যাতি, উড়িষ্যার রাজসভা পণ্ডিত হিসাবে যে বাসুদেবের সুনাম, এই নবীন যুবকের কাছে তিনি কি হেরে গেলেন? বাসুদেব এতই কি ফেলনা, এতই কি তুচ্ছ, এতই কি সামান্য? বাসুদেব যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক, আমি যে সপ্তাহ ধরে তোমাকে বেদান্ত পড়ালাম, তুমি বুঝলে কি বুঝলে না? এত একবারও বললে না। এইবার যুবক কথা বললেন, আচার্য, কিছু মনে করবেন না, আপনি যতক্ষণ সূত্রের আলোচনা করেন আমি খুব ভালো বুঝি, কিন্তু যখনই শারীরক ভাষ্যের মেঘে সূত্রকে ঢেকে ফেলেন, সূত্রের জ্যোতিকে আবৃত করেন, তখন আমি আর বুঝতে পারি না। এত বড় আস্পর্ধা, তুমি শারীরক ভাষ্যের উপর কথা বলো? আচার্য শঙ্করের রচিত ভাষ্য, তাকে তুমি বলো ভাষ্য মেঘ? এ কি ব্যাপার? মহাপ্রভু হাসলেন, আচার্য, যে যুগে শারীরক ভাষ্যের রচনা হয়েছিল সেই যুগে শারীরক ভাষ্যের প্রয়োজন ছিল, কিন্তু বেদান্তের যে সূত্র বেদব্যাস যা রচনা করেছেন, আপনি বলুন, সেই সূত্রের কি কোনো অর্থ হয় না? মানুষ কখন গৌণার্থ করে? যখন মুখ্যার্থের বাদ হয়, মুখ্যার্থ হচ্ছে না। আপনি বলুন যে ভাষ্যের কি, সূত্রের কি ভাষ্য হয় না, অর্থ হয় না? মুখ্যার্থ কি বাধিত হচ্ছে? যদি মুখ্যার্থ বাধিত হতো আমি মেনে নিতাম ভাষ্য, কিন্তু মুখ্যার্থ তো বাধিত হয়নি, মুখ্যার্থ তো আটকায়নি। না না আচার্য, আমি আপনার কথা মানতে পারছি না, কারণ সত্যি শাস্ত্র বলেছেন মুখ্যার্থ যদি আটকায় তবে আমি গৌণার্থ করব, তো মুখ্যার্থ তো আটকাচ্ছে না। বাসুদেব এইরকম কোন বক্তব্যের মুখোমুখি এ যাবৎ বৃদ্ধ বয়স পর্যন্ত হননি। এই প্রথম একটি যুবক তাকে দাঁড় করিয়ে দিয়েছে একটা সীমাহীন খাদের উপরে। বাসুদেব দেখছেন কি উত্তর দেবেন। কথাটা তো সত্যি, বেদান্ত দর্শনের যে সূত্রগুলি আছে, সূত্রগুলোর অর্থ তো হচ্ছে, কিন্তু অর্থ হলেও
আমরা সেই অর্থকে চাপা দিয়ে সরিয়ে একপাশে রেখে আমরা শঙ্করাচার্যের ভাষ্যকেই সূত্রের ব্যাখ্যারূপে চালাবার চেষ্টা করছি। ভাষ্যকে সরিয়ে রেখে শুধু সূত্রকে তো ব্যাখ্যা করছি না। আচার্য থমকে গেলেন। মহাপ্রভু এইবার বললেন, আচার্যপাদ, বেদব্যাস যে ব্রহ্মসূত্র রচনা করেছেন সূত্রের নিজস্ব অর্থ আছে এবং সেই অর্থ সামান্য নয়। এই বলে মহাপ্রভু নিজে অর্থ করতে আরম্ভ করলেন বেদান্তের সূত্রে। বাসুদেব স্তম্ভিত হয়ে গেলেন, চিন্তা করলেন, মনে মনে ভাবলেন যে আমি কাকে বেদান্ত পড়াচ্ছিলাম 7 দিন ধরে। সবাই জানেন প্রসঙ্গ, আমার বেশি ব্যাখ্যা প্রয়োজন নেই। কিছুক্ষণ পরেই বুঝলেন বাসুদেব তার বেদান্ত পড়ানো এই যুবকের কাছে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যুবক শুধু বেদান্ত তাকে পড়িয়ে দিতে পারেন তাই নয়, বেদান্তের অনুভূতি তার অন্তরে প্রবেশ করিয়ে দিতে সমর্থ। আস্তে আস্তে জবনিকাটা সরল। আমরা শুনেছি কিংবদন্তি এই, বাসুদেব সামনে দেখলেন একটি মূর্তি দাঁড়িয়ে আছেন সন্ন্যাসীর অবয়বের মধ্যে, যে মূর্তি 6টি বাহু। ধনুর্বাণে পারি নাই জয় করিবারে, বংশী সুরে পারি নাই বাঁধিতে সংসারে, নাম গানে ত্যাগ ধর্মে ধরি কুমণ্ডল, হইবে হয়েছে জয় এই কুমণ্ডল। সরভুজ মূর্তি। কেউ কেউ এই মূর্তির দর্শন নিয়ে বিতর্ক তোলেন, আমি বিতর্কে যাব না। বাসুদেব যে স্তম্ভিত, বিস্মিত, পুলকিত, উল্লসিত হয়েছিলেন, বাসুদেবের যে চোখ খুলে গিয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার বড় প্রমাণ, বাসুদেব নিজের হাতে লিখেছিলেন শ্রী চৈতন্য অষ্টক। উজ্জ্বল বরণ গৌরবর দেহম, বিলসিত নিরবধি ভাব বিদেহম, ত্রিভুবন পাবনম কৃপায়া লেশম, তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। সবাই জানেন অষ্টকের কথা, এখনো কানে বাজছে। কানাইদা কীর্তন করতেন এখানে, সেই প্রথমে তার মঙ্গলাচরণ বাসুদেবের এই অষ্টক নিয়ে এখনো কানে বেজে আছে, এখনো কানে বাজে। আরো 2টি শ্লোক আছে বাসুদেবের রচিত শ্লোক। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাঠ ধরেছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরে ধারী, কৃপাম বুধির্যস্তমহং প্রপদ্যে, কালান্নস্তং ভক্তি যোগং নিজং য, প্রাদুষ্কর্তুম কৃষ্ণ চৈতন্য নামা, আবির্ভূতস্তস্য পদারবিন্দে, গাঢ়ং গাঢ়ং লিয়তাম চিত্তভৃঙ্গ। 2টি শ্লোক বাসুদেবের রচনা। বাসুদেব এই 2টি শ্লোক দিয়ে মহাপ্রভু আবির্ভাবের মূল্যায়ন করেছেন। তাহলে বুঝতে পারছেন যে বাসুদেবের অন্তর জগতে কত বড় আলোড়ন মহাপ্রভু সৃষ্টি করেছিলেন। অথচ আলোড়ন সৃষ্টি করলেও বাসুদেবের অন্তরে একটা তীব্র অপরাধ বোধ কাজ করত। মহাপ্রভু যদিও তাকে সম্মান করতেন আচার্য বলে, কিন্তু বাসুদেব মনে মনে দুঃখ পেতেন, প্রভু আমি সেই ব্যক্তি যে তোমাকে বেদান্ত পড়াতে দিয়েছিল, আমি সেই ব্যক্তি যে তোমাকে চিনতে পারেনি, আমি সেই ব্যক্তি তুমি যাকে প্রথম দর্শন দিয়েছিলে নীলাচলে এসে, অথচ এই হতভাগ্য তোমাকে সেই রকম সেবা করতে পারেনি। এটা নিশ্চয়ই বুঝতে পারবেন একটা অপরাধ বোধ কাজ করেছিল বাসুদেবের মধ্যে। বেশি দিন নয়, বাসুদেব উদ্ধার এবং প্রভু নীলাচলে গমন মাস 1.5 কাল। মাঘ মাসে সন্ন্যাস নিয়ে প্রভু ফাল্গুনের মাঝামাঝি গিয়ে পৌঁছলেন নীলাচলে। ফাল্গুন গেল, চৈত্র মাস কোনো মতে গেল, বৈশাখের প্রথমেই প্রভু রওনা দিলেন দাক্ষিণাত্যের পথে। 1 মাস থেকে বড় জোর টেনে টুনে 1.5 মাস সময় প্রভু নীলাচলে ছিলেন এবং বাসুদেবের তত্ত্বাবধানে ছিলেন। কিন্তু প্রতি মুহূর্তে বাসুদেবের মনে হয়েছে যে আমি এই প্রভুকে ঠিক ঠিক সেবা করতে পারিনি, আমি প্রভুর চরণে অপরাধী। যদিও নবদ্বীপের সম্পর্কে এই সন্ন্যাসী আমার কাছে স্নেহভাজন, কিন্তু এ তো সাধারণ সন্ন্যাসী নয়। এ যে পরিচয় আমার কাছে দিয়েছে, এর যে পরিচয় আমি পেয়েছি, তাতে আমার আরাধ্য এ বেদান্ত বেদ্য তত্ত্ব। আমি এতকাল বেদান্ত পর্যালোচনা করে যাকে খুঁজেছি, এতকাল বেদান্ত অনুশীলন করে যাকে ছোঁয়ার চেষ্টা করেছি, ধরবার চেষ্টা করেছি, যে ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে আমার সারা জীবন কেটেছে,
এই সন্ন্যাসী সেই পরব্রহ্ম, বেদান্ত তত্ত্ব, বেদান্তের বস্তু। একটা অপরাধ বোধ কাজ করেছে প্রভুর প্রতি এই আচরণ। যেই শুনেছেন বাসুদেব যে প্রভু দাক্ষিণাত্যে যাবেন, একদিন চুপি চুপি এসেছেন প্রভুর কাছে। প্রভু দাক্ষিণাত্যে যাচ্ছ? হ্যাঁ আচার্য, দাক্ষিণাত্যে যাচ্ছি। আমার বড় ইচ্ছা, আমার মা শান্তিপুরে এসে আমার কাছে চুপি চুপি একটা কথা বলেছেন যে বাবা, তোমার দাদা তো সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে, জানি না কোথায় আছে, শুনেছি নাকি দাক্ষিণাত্যের কোন জায়গায় আছে। যদি পারো বাবা একবার তার একটু খোঁজ করো। শান্তিপুরে কিন্তু সতীদেবী এই কথাটা শ্রীমান মহাপ্রভুর কানে কানে বলেছিলেন অদ্বৈত গৃহে। প্রভুর একটা ইচ্ছা দাক্ষিণাত্য যাওয়া এবং নিজের অগ্রজকে অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে একবার দাক্ষিণাত্যবাসীকে উদ্ধার করে আসা। প্রভুকে যেতেই হবে দাক্ষিণাত্যে। হ্যাঁ আমি যাবো দাক্ষিণাত্যে। যদি দাক্ষিণাত্যে যাও তাহলে গোদাবরী তীরে রাজমহেন্দ্রীতে একবার তুমি দাঁড়িয়ে। বলে কেন? না, রাজমহেন্দ্রীর যিনি শাসনকর্তা আছেন, গজপতি প্রতাপ রুদ্রের যিনি প্রতিনিধি, রাজ প্রতিনিধি, তুমি তার সঙ্গে তো দেখা করো। হঠাৎ এই কথাটা কেন আচার্য? না, বলছিলাম আমি তো তোমাকে কষ্ট দিলাম, আমি তো তোমাকে দুঃখ পেয়ে দিয়েছি, আমি তো তোমাকে কিছু দিতে পারিনি। আমার ধারণা এই ব্যক্তিটি তোমায় কিছু দিতে পারবে, তুমি এর সঙ্গে তো দেখা করো। ঘটনার পারম্পর্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিতামৃত ধরেই কথা বলছি। তুমি একটু কথা বলো তার সঙ্গে, তুমি একটু দেখা করো। আচার্য পাল, আমি চেষ্টা করব। প্রভু দাক্ষিণাত্যের পথে বেরোলেন, সঙ্গে একজনা মাত্র সঙ্গী, নাম কৃষ্ণদাস। প্রভু এগিয়ে চললেন উড়িষ্যার সীমানা ছাড়িয়ে, আজকের উড়িষ্যার সীমানা ছাড়িয়ে প্রভু অন্ধে ঢুকেছেন। আজকের সীমানা কিন্তু উড়িষ্যার ছোট হয়ে গেছে। সেদিন গোদাবরীর তীর পর্যন্ত উড়িষ্যার সীমানা ছিল, আজকে কিন্তু সমস্ত অঞ্চল অন্ধের অন্তর্গত। প্রভু গোদাবরী তীরে এলেন, গোদাবরী স্নান করলেন, পার হলেন গোদাবরী, ওপারে গেলেন। এইবার অপেক্ষা করছেন। আচার্যপাদ বলেছেন এই অঞ্চলের শাসনকর্তা রায় রামানন্দের সঙ্গে দেখা করতে, কিন্তু রায় রামানন্দকে তো আমি চিনি না, আমি তো কোনোদিন দেখিনি তাকে। এবং আচার্য আত্ম কোনো পরিচয় বলে দিয়েছেন শাসনকর্তা, কিন্তু আমি ভিখারি সন্ন্যাসী, আমি একটা শাসনকর্তার সঙ্গে দেখা করব কেমন করে? আর প্রভুর একটা কঠোর নীতি, বিষয়ের সঙ্গে যেতে কখনো যাবেন না দেখা করতে। প্রতাপরুদ্র শত চেষ্টা করেও প্রভুর কৃপা পাননি প্রথম, সবাই জানেন সে কথা। প্রভু গোদাবরীর তীরে স্নান করে একটু ঘাট থেকে দূরে অপেক্ষা করছেন। অপেক্ষা মানে আহ্নিক করছেন, বা তার রাতে যা যা করণীয় সেটা করছেন। অস্ফুট স্বরে কৃষ্ণ নাম করে যাচ্ছেন। সূর্য উঠছেন আকাশে, প্রভাতের অরুণোদয় অনেকক্ষণ হয়ে গেছে, এবারে সূর্যোদয়। লাল রক্তিম সূর্য আকাশ পথে উঠেছেন। সমস্ত আকাশ যেমন লাল, সমস্ত দিক চক্রবাল যেমন লাল, তেমনি চারদিক সূর্যালোকে উদ্ভাসিত। এমন সময় দাক্ষিণাত্যের সেই একটা বিশেষ বাজনার ছং আছে, আপনারা জানেন। অন্ধ্রে গেলেই সেই বাজনা যদি কানে আসে, কানে শুনতে পাবেন। ও বাজনার সঙ্গে আমাদের উত্তর ভারতের বাজনা মিলবে না। বাজনা বাজিয়ে পালকি চড়ে সৈন্যদল, ব্রাহ্মণ, পুরোহিত সবাইকে নিয়ে সেই অঞ্চলের শাসনকর্তা এলেন স্নান করতে। সবাই জানে প্রভু শুধু দেখছেন দূর থেকে ঘাটে কোন দৃশ্যের অবতরণিকা হচ্ছে, বা কোন দৃশ্য ঘটে যাচ্ছে। আস্তে আস্তে সেই পালকি থেকে নামলেন রায় রামানন্দ, স্নান করলেন। ব্রাহ্মণগণ মন্ত্র পড়ালেন স্নানের সময়, রামানন্দ স্নান করে উঠলেন। স্বাভাবিক, শুধু শাসক তিনি নন, তিনি পরম ভাগবত। সূর্য প্রণাম করেছেন চারদিক তাকিয়ে। এমন সময় দৃষ্টি গেলেন অদূরে সন্ন্যাসীর দিকে। সবাই জানেন সন্ন্যাসী দেখে ভারতের চিরাচরিত প্রথা, গেরুয়া বসনধারী সন্ন্যাসী। প্রভু চকচক করছে গাত্রবর্ণ, সূর্যের আলো এসে সেই গাত্রবর্ণের ওপর পড়েছে। একটা অপার্থিব রূপ প্রকাশ পাচ্ছে প্রভুর অঙ্গ থেকে। এই জগতের যেন কোনো রং নয়, এই জগতের যেন কোনো চেহারা নয়,
এই জন্য একটা দিব্য মূর্তি। রামানন্দ ছুটে এলেন, প্রভুর চরণে প্রণত হয়ে প্রণাম করলেন। প্রভু তাকালেন রামানন্দের দিকে, চারি চক্ষুর মিলন হলো, জড়িয়ে ধরলেন। কেউ বলে যায়নি কাউকে কে কেউ কারণ পরিচয়। প্রভু অন্তরে বুঝেছেন এই রামানন্দ রায়। রামানন্দকে জড়িয়ে ধরলেন প্রভু। যে মুহূর্তে জড়িয়ে ধরেছেন প্রভু, রামানন্দ প্রভুকে জড়িয়ে ধরেছেন এবং মুহূর্তের মধ্যে দুজনাই অচেতন, দুজনার স্পর্শে গড়াগড়ি দিয়েছেন মাটিতে। ব্রাহ্মণ যারা সঙ্গে এসেছিলেন তারা হতবাক হয়ে গিয়েছেন রামানন্দের এই আচরণ দেখে, যে গম্ভীর এই রাজা, গম্ভীর এই শাসক হঠাৎ উচ্ছল হলেন কি করে, এত চঞ্চল হলেন কি করে, যার চরিত্রে কখনো কোনো চঞ্চলতা দেখা যায় না। অর্থাৎ রামানন্দের যে চরিত্রের সঙ্গে ব্রাহ্মণরা পরিচিত নিয়ত রাজসভায়, সেই রামানন্দের সঙ্গে এই রামানন্দের কোনো মিল নেই। কিছুক্ষণ গেল, দুজনারই দেহ ঘর্মাক্ত, দুজনারই দেহে গোদাবরীর তীরে মাটি লেগে গেছে। উঠলেন দুজনাই, তুমি রামানন্দ রায়? বলেন, হ্যাঁ আমি সেই শুদ্ধাভাব। খুব ভালো কথা, আচার্য বাসুদেব তোমার সঙ্গে আমাকে একটু মিলিত হতে বলেছে, কিন্তু এই জায়গাটা ঠিক মিলবার মতো নয়। তা আমার বড় ইচ্ছা, তুমি যদি একটু আসতে আমার কাছে। রামানন্দ মাথাটা নত করে সম্মতি জানালেন। সেই দিন সন্ধ্যাবেলায় রামানন্দ এসে উপস্থিত হলেন প্রভুর কাছে, যিনি স্নান করতে আসেন দলবল সহ, বাজনা বাজিয়ে সৈন্যবেষ্টিত হয়ে ব্রাহ্মণ সঙ্গে নিয়ে তিনি সন্ধ্যাবেলায় প্রভুর সঙ্গে দেখা করতে এলেন একজনা অনুচর সঙ্গে করে। সবই জানেন আপনারা, প্রসঙ্গ সবাই শুনেছেন। এইবার আসুন, এইবার একটু পেছনে যাই। রামানন্দের সঙ্গে মহাপ্রভু কথা বললেন কোন ভাষায়? প্রভু মাত্র নীলাচলে গিয়েছিলেন 1.5 মাস। মোটামুটি উড়িয়া ভাষাটা সহজ। বাঙালি যদি 1.5 মাস উড়িষ্যায় থাকে, তার ভাষা বলতে বা বুঝতে অসুবিধা হয় না। আমরা ধরে নিলাম প্রভু উড়িষ্যা ভাষা শিখে গিয়েছে। মোটামুটি 1.5 মাস কাল নীলাচলে থাকতে থাকতে প্রভু এই ভাষাটা হজম হয়ে গেছে, ভাষাটা বলতে পারে, বুঝতেও পারে। এবার রামানন্দ নিশ্চয়ই বাংলা ভাষা জানতেন না, তিনি একবারে খাস উড়িষ্যার লোক। তাহলে তিনি উড়িষ্যা ভাষায় কথা বলেছেন, উড়িয়া ভাষায় কথা বলেছেন, তৎকালীন দিনের প্রচলিত উড়িয়া ভাষা। আজকের উড়িয়া ভাষা নিশ্চয়ই আরো পরিবর্তিত হয়েছে 500 বছর পরে। তখন একটা আঞ্চলিক ভাষা ছিল, সেই ভাষায় রামানন্দ কথা বলেছেন। তাহলে কথোপকথন হয়েছে উড়িষ্যা ভাষা। রামানন্দের মধ্যে বাসুদেব কি পেলেন? আমরা এমন কিছু কথা চৈতন্য চরিতামৃতে পাই না। বাসুদেব হঠাৎ একথা কেন বললেন প্রভুকে? মনে রাখবেন যে রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর এই মিলন প্রসঙ্গই হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের সবচেয়ে বড় আসল জায়গা, যে জায়গা থেকে আমরা সাধন ভজন সবকিছু পেয়েছি, আর কোনো কিছু নয়। মহাপ্রভু এই একটিমাত্র প্রসঙ্গে তার নিজেকে উজাড় করে যেমন দিয়েছেন, তেমনি জগতের কাছে জানিয়ে দিয়েছেন মানুষের সাধন তত্ত্বকে, সাধ্য তত্ত্বকে, সাধন জগৎটাকে। কথাটা ঠিক কিনা? সাধ্য সাধন তত্ত্ব বলে যা কিছু গৌড়ীয় বৈষ্ণব জগতের আছে, সবকিছুকে তিনি উজাড় করে দিয়েছেন রামানন্দ সংবাদে। কবিরাজ গোস্বামীপাদ যিনি গ্রন্থ লিখছেন, তিনি কিন্তু চৈতন্য লীলা আদৌ দর্শন করেননি নিজের চোখে। তিনি নীলাচলে যাননি। তিনি সম্পূর্ণ নির্ভর করেছেন শ্রীরূপের শ্রীমুখের কথায়, রঘুনাথ দাস গোস্বামীর শ্রীমুখের কথায়, সনাতন গোস্বামীর শ্রীমুখের কথায়। প্রতিটি পরিচ্ছেদের নিচে কবিরাজ গোস্বামী লিখছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। প্রত্যেক পরিচ্ছেদে। অর্থাৎ আমি শ্রীরূপের উপর নির্ভর করে, শ্রী সনাতনের উপর নির্ভর করে, রঘুনাথের উপর নির্ভর করে চৈতন্য লীলা প্রকাশ করেছি। আর কি ছিল কবিরাজের? ছিল কবিরাজের নিজস্ব সাধন সম্পত্তি। নিজের অন্তর্লোকে মহাপ্রভুকে অনুভব করে কবিরাজ গোস্বামীপাদ এই বৈষ্ণব মহাজনদের চরণ স্মরণ করে চৈতন্য লীলা প্রকাশ করেছে। সুতরাং রামানন্দের সঙ্গে প্রভুর কি কথোপকথন হয়েছিল 10 দিন, কবিরাজ গোস্বামীপাদ নিজে শোনেননি কানে। যে ব্রাহ্মণটির সঙ্গে প্রভু গিয়েছিলেন বা প্রভুর সঙ্গে যে ব্রাহ্মণটি ছিল, জানেন সেই ব্রাহ্মণটির পরবর্তীকালে অবস্থা কি হয়েছিল? এই ব্রাহ্মণটিকে দক্ষিণ ভারতে একদল লোক তাদের সম্প্রদায় ধরে নিয়ে চলে গিয়েছিল, গিয়ে মাংস দিয়ে বেশ তাকে লোক দেখিয়ে সরিয়ে নিয়ে গিয়েছে।
প্রভু চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে এসেছিলেন। সম্ভবত এরা ছিল দক্ষিণ ভারতের কোনো খ্রিস্টান সম্প্রদায়, কারণ মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে গিয়েছেন তার অনেক আগে ভাস্কো ডা গামা কালিকট বন্দরে এসে পড়ে নেমে গিয়েছেন, এবং দক্ষিণ ভারতের হচ্ছে খ্রিস্টানদের প্রথম আবির্ভাব। আজ যীশু খ্রিস্টের আবির্ভাব তিথি, কথাটা সেই জন্যই বলছি। সেন্ট জেভিয়ারের যে সেন্ট জেভিয়ার কলেজ কলকাতা রয়েছে, সেই সেন্ট জেভিয়ারের আজও সেই দেহ গোয়ায় গির্জায় সেইভাবেই রয়ে গেছে সমাহিত অবস্থায়, আজও আছে। এবং গোয়াই হচ্ছে কালিকট বন্দরই হচ্ছে প্রথম যেখানে ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে এসে ভারতে প্রথম পদার্পণ করে। যেদিন ভাস্কো ডা গামা পদার্পণ করেন তার আগে তারপরে কিন্তু মহাপ্রভু দাক্ষিণাত্যে যাচ্ছেন, এবং সেই সময় দক্ষিণ ভারতে কিছু খ্রিস্টান সম্প্রদায় এখানে সেখানে তারা ছিল। সম্ভবত এই কৃষ্ণদাস তাদের কারণ পাল্লায় পড়েছিলেন। মহাপ্রভু চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে এসেছিলেন। নীলাচলে ফিরে এসে বাসুদেবকে বলছেন, আচার্য পান সঙ্গে এমন একজনাকে দিয়েছেন যে সে আমাকে ছেড়ে দিয়ে অন্য দলে ভিড়ে গিয়েছিল, একে আর আমার কাছে রাখবো না। কি করলেন জানেন তাকে? সেই কৃষ্ণদাসকে বাংলায় পাঠানো হলো মায়ের কাছে খবর দেওয়ার জন্য। সেই কৃষ্ণদাসের কৃপাত হচ্ছে নবদ্বীপের কাছে ডাইহাটের আকাই হাট। আজও আকাই হাটের কালা কৃষ্ণদাসের কৃপাত আছে, ইনি হলেন সেই কালা কৃষ্ণদাস। তাহলে ধরে নিতে পারি যে কালা কৃষ্ণদাসের মুখ থেকে কবিরাজ গোস্বামী পাঠ শোনেননি। আমি কেন এতগুলো কথা বললাম জানেন? যে সঙ্গীটি মহাপ্রভুর সঙ্গে ছিল সেই সঙ্গীর মুখ থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শোনেননি রায়মানন্দ সংবাদ, শুনেছেন রূপ গোস্বামী পাদের মুখ থেকে, শুনেছেন সনাতন প্রভুর মুখ থেকে। তাহলে রূপ সনাতন কার মুখ থেকে শুনলেন? রূপ সনাতন শুনেছেন রামানন্দের কাছ থেকে, কারণ রামানন্দ যখন ফিরে এলেন নীলাচলে তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী নিশ্চয়ই রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনার শ্রীমুখ থেকে শুনেছেন সাধ্য সাধন তত্ত্ব, কি কথা হয়েছিল কৃপা করে একটু বলুন। নিশ্চয়ই রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন রূপ সনাতন, এবং নিশ্চয়ই রামানন্দ তার উত্তরে বলেছিলেন রূপ এবং সনাতনকে প্রভুর আলোচনা। এবং তারপরেই আমরা কবিরাজ গোস্বামী পাদের লেখনীতে রায় রামানন্দ সংবাদ পাচ্ছি। কোত্থেকে আসছে কথাগুলো? কবিরাজ গোস্বামী নিজে কিন্তু লীলা দর্শন করেননি, নিজে চৈতন্য লীলার প্রত্যক্ষ দ্রষ্টা তিনি নন, তিনি শুনে নিচ্ছেন প্রত্যেকটি প্রসঙ্গ। এইবার একটা প্রশ্ন করি, প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে। বাসুদেব রামানন্দকে চিনলেন কেমন করে? বাসুদেব রামানন্দের ভেতরে কি পেলেন যে প্রভু যখন দাক্ষিণাত্যে যাচ্ছেন তখন রামানন্দের সঙ্গে তার পরিচয়টা হলে ভালো হয়, এই ইঙ্গিতটুকু দিচ্ছেন কি করে? আমরা কিন্তু বৈষ্ণব জগতে কোথাও এর সদুত্তর পাই না, তবে অনুমান করে একটা অর্থ পাওয়া যায়। আপনারা জানেন, নিশ্চয়ই সকলে জেনে থাকবেন যে তখন কিন্তু পুরী বা ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী নয়, তখন কটক ছিল উড়িষ্যার রাজধানী। এই কটকে সভাপণ্ডিত পদে ছিলেন আমাদের বাসুদেব সার্বভৌম। প্রয়োজন হলে তিনি কটকে যেতেন, অধিকাংশ সময় নীলাচলে থাকতেন, কারণ নীলাচল ধর্মীয় স্থান, নীলাচল জগন্নাথ ক্ষেত্র। বাসুদেব নীলাচলের প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করতেন। কটকে যখন যেতেন সভাপণ্ডিতের আসনে বসতে, তখন নিশ্চয়ই প্রয়োজনে ওই দাক্ষিণাত্যের প্রশাসক রায় রামানন্দ তিনিও কটকে আসতেন। সভায় যখন রাজা প্রতাপরুদ্র সভাসদ পার্শ্বদ পরিবেষ্টিত হয়ে বসতেন, তখনই বাসুদেবের চোখ দিয়েছিল রামানন্দের ওপর। সভায় আরো অনেকে আছেন, কিন্তু এই ব্যক্তিটির চেহারার মধ্যে, এই ব্যক্তিটির আচরণের মধ্যে একটা আলাদা গুরুত্ব আছে, একটা আলাদা আকর্ষণ আছে। মনে রাখবেন, এই মুখখানাই হচ্ছে আমাদের মনের আয়না। এবং যারা অভিজ্ঞ, যারা একটু ভজনশীল, যারা একটু শাস্ত্রে প্রবিষ্ট, তারা মানুষ দেখে চিনতে পারে তার ভিতরে কেমন কি বস্তু আছে। রামানন্দের ভাবুক দৃষ্টি, রামানন্দের ভাবময় বিগ্রহ, রামানন্দের অত্যন্ত মৃদু স্বভাব, যত বড়ই তিনি শাসক হন, কিন্তু তার মৃদুতা, তার নম্রতা, তার বিনয়, তার ভাবুকতা বাসুদেব সার্বভৌমকে অনেক আগের থেকে আকৃষ্ট করেছিল। যদিও বাসুদেবের সাধন জগতের সঙ্গে রামানন্দের সাধন জগতের কোনো মিল ছিল না, কিন্তু বাসুদেব অনুভব করেছিলেন যে এই ব্যক্তিটির ভেতরে কিছু বস্তু আছে, এবং সেটা ভাবজগতের বস্তু, শাস্ত্রের কচকচি নয়, অনুভবের জগতের কিছু সম্পদ রামানন্দ নিশ্চয়ই সংগ্রহ করেছেন। তাই মনে মনে বাসুদেবের একটা ধারণা জন্মিয়েছিল যে আমি প্রভুকে কষ্ট দিয়েছি, তাকে পরীক্ষা করতে গিয়েছি, পড়াতে গিয়েছি, সম্ভবত রামানন্দ রায় তাকে একটু সেবা করতে পারবে,
সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, তার নিজের অন্তরের অনুভব দিয়ে। এটা অনুমান, সম্পূর্ণ বাসুদেবের অনুমান, যে যখন দাক্ষিণাত্যে যাচ্ছেন, ওই পথেই যখন যাচ্ছেন, তখন রামানন্দের যদি অতিথি হন প্রভু কেমন হয়? আচ্ছা, অতিথি হলেন, যদি অতিথির কাছ থেকে একটু সেবা পান প্রভু, তাহলে আরো ভালো হয়। কারণ একেবারে নিরালম্ব হয়ে একাকি যাচ্ছেন সন্ন্যাসী দাক্ষিণাত্যের পথে, অজানা পথ, অচেনা পথ। যদি রামানন্দের কাছে একটু তিনি অতিথি হয়ে দাঁড়ান, আর রামানন্দ যদি একটু তার সেবা করেন, তাহলে বড় ভালো হয়। আর যদি রামানন্দ তার অনুভব দিয়ে প্রভুর একটু সেবা করেন, এই সন্ন্যাসীকে পরে চিনতে পেরেছেন বাসুদেব, অনুভব করেছেন এই সন্ন্যাসী শাস্ত্রের কচকচি পছন্দ করে না, এই সন্ন্যাসী চায় একটু ভাবজগতের আস্থা দেবে। কিন্তু দুঃখের বিষয়, আমি বাসুদেব সারা জীবন শুধু শাস্ত্র পড়ে গেলাম, সারা জীবন শুধু চবাচুরি ব্যাখ্যা করে গেলাম, সারা জীবন শুধু ব্রহ্ম জিজ্ঞাসার উত্তর খুঁজে গেলাম, কিন্তু জিজ্ঞাসার সদুত্তর পেলাম না। আমি ভেতরটা আমার শুকনো, বাহিরে আমার শাস্ত্র চর্চা, আমি ভেতরে তো সরসতা পেলাম না। সম্ভবত এই সরসতাটা রামানন্দের আছে, সে যদি একটু সরসতা দিয়ে এই সন্ন্যাসীর সেবা করে, তাহলে আমি যে অভাবটুকু, আমার দিকে যে অভাবটুকু আছে, সেটা রামানন্দের দ্বারা পূর্ণ হয়ে যাবে। এই আশায় বুক বেঁধে বাসুদেব বলেছিলেন, প্রভু দাক্ষিণাত্যে যখন যাচ্ছ, তখন রাজমহেন্দ্রীর শাসনকর্তা রায় রামানন্দের সঙ্গে একটু দেখা করো, দেখা করো, যদি সম্ভব হয়। তুমি দেখা করবে, দেখা না করলে নয়। এ জাতীয় কোনো দাবি বাসুদেব সার্বভৌম মহাপ্রভুর চরণে রাখেনি। কারণ যখন প্রভুর কাছে বাসুদেবের কথা বলছেন, তখন কিন্তু বাসুদেবের ধারণা হয়ে গিয়েছে, যার সঙ্গে আমি কথা বলছি, সে নবীন সন্ন্যাসী হলেও, সে সন্ন্যাস মূর্তিতে আমার সামনে দাঁড়ালেও সে সন্ন্যাসী নয়, সে জগতের পুরাণ পুরুষ। কালান্নস্তম ভক্তি যোগং নিজং যৎ প্রাদিশ কর্তুম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং প্রিয়তাং পুষ্পবৃন্দ। এ সাধারণ ব্যক্তি নয়। আমি কথাটা কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই জাতীয় কোন সিদ্ধান্তের উত্তর চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কোথাও দেননি। কেন বাসুদেব রায় রামানন্দের নামটা করলেন? আমরা রায় রামানন্দ সংবাদে সাধ্য সাধন তত্ত্ব যা পাচ্ছি, এর মূল কিন্তু এই বাসুদেবের বক্তব্যের ওপর নিহিত। যদি বাসুদেব রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবার জন্য প্রভুকে ইঙ্গিত না করতেন, তাহলে প্রভুর সঙ্গে রায় রামানন্দ লাগি আঁকি জাগে, দেখা নাহি পায় শুধু চাই, সেও মনে ভালো লাগে। ঝুলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয়ে হারে, তোমারই করুণা মাগে, কৃপা নাহি পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে। আজি এ জগৎ মাঝে কত সুখে কত কাজে, চলে গেল সবে আগে, সাথী নাহি পাই তোমায় চাই, সেও মনে ভালো লাগে। চারিদিকে সুধা ভরা ব্যাকুল শ্যামল ধরা, কাঁদায় রে অনুরাগে, দেখা নাহি পাই ব্যথা পাই, সেও মনে ভালো লাগে। ভগবানকে স্তব করতে হবে, তাঁর কাছেই প্রার্থনা করতে হবে যে প্রভু তুমি আমায় ভাষা দাও, আমায় বাক শক্তি দাও, প্রভু তুমি আমার হৃদয়ে ভাব জুগিয়ে দাও, তবে তো আমি তোমার স্তব করব। তাই ভক্ত বলছেন, প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি মোরে দাও কথা, তুমি মোরে দাও সুর। তুমি যদি থাকো মনে বিকচ কমলাসনে, তুমি যদি করো প্রাণ তব প্রেমে পরিপূর, প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর। প্রভু তাহলেই হবে না, আরো চাই। প্রভু বলছেন কেন? আমি ভাষা দিচ্ছি, মুখে হৃদয়ে ভাব জুগিয়ে দিচ্ছি, আবার কি চাই? তখন ভক্ত বলছেন, তুমি যদি শোনো গান আমার সম্মুখে থাকি, সুধা যদি করে দান তোমার উদার আঁখি, তুমি যদি দুঃখ পরে রাখো হাত স্নেহ ভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর, প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর। আমি যখন স্তব করব, আমার এই ধারণা থাকা উচিত, আমার এই মনোবৃত্তি থাকা উচিত যে ভগবান সম্মুখে থেকে আমার সব কথা শুনছেন, আমি তাঁর স্তব করছি,
তার নাম কীর্তন করছি, তার মুখোল্লাস হচ্ছে, তিনি আনন্দিত হচ্ছেন, তবেই তো আমার স্তব পাঠ করা, তবেই তো আমার কীর্তন করা সার্থক হবে। তাই বলছেন, তুমি যদি শোনো গান আমার সম্মুখে থাকে, তিনি শুনলে তবে তো আমার গান ভালো করে হবে, না হলে হবে কি করে।